নমস্কার বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি বড় ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। আজ 29শে জুন সোমবার এবং কাল 30শে জুন মঙ্গলবার। একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন, কারণ দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রদেবের রাশি পরিবর্তন। চন্দ্রদেব আপনার রাশির ঠিক নবম ঘরে প্রবেশ করেছে। নবম ঘর ভাগ্যের ঘর, আর এই জায়গায় কিন্তু সূর্যদেবের দৃষ্টি রয়েছে। সূর্যদেব তৃতীয় থেকে নবম ঘরের দিকে দৃষ্টি রাখছে, অর্থাৎ আপনার যে ভাগ্যের দরজাটা অনেকখানি মজবুত হতে চলেছে। ভাগ্য কেরিয়ার নিয়ে যারা প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে প্রেসারগুলো অনেকখানি হালকা হতে পারে। এই দুটো দিনের মধ্যে 29শে জুন এবং 30শে জুন দুটো দিনের মধ্যে একাধিক পরিবর্তনের সাক্ষী থাকতে পারেন। একাধিকভাবে অগ্রগতি করার রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন। এর পাশাপাশি তৃতীয় ঘরে চন্দ্রের দৃষ্টি, যেখানে সূর্য আগে থেকেই বসে রয়েছে তৃতীয় ঘরে আপনার রাশির। ঠিক তৃতীয় ঘরকে উৎসাহ, উদ্যম, মনোবলের ঘর বলা হয়ে থাকে। তৃতীয় ঘরকে সাহসের ঘর বলা হয়ে থাকে। আর তৃতীয় ঘরের দ্বারা ভাই বোন, পারিবারিক জীবনের সম্পর্কের অনুভূতিটাকে খোঁজা যায়। তো সেক্ষেত্রে একাধিকভাবে কিন্তু আপনারা পরিবর্তনের পথগুলো খুঁজে পেতে চলেছেন। সম্পূর্ণ এই আলোচনা একেবারে গ্রহের উপস্থিতির অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। কর্মক্ষেত্রে আপনি কিন্তু নতুনভাবে এগিয়ে চলার মতো পথগুলো খুঁজে পাবেন, কিংবা নতুনভাবে আপনার চিন্তাধারাটিকে একেবারে বিকশিত করতে পারবেন। যারা ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন, এবার আপনাদের এগিয়ে চলার মতো রাস্তাগুলো তৈরি হবে, কিংবা যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো জটিলতায় রয়েছিলেন, এবার আপনাদের সেই জটিলতাগুলো থেকে বেরিয়ে আসার মতো রাস্তাগুলো তৈরি হবে। কারণ একদিকে দেখা যাচ্ছে যে গ্রহের রাজা সূর্যের প্রভাব, আর একদিকে দেখা যাচ্ছে যে মনের কারক গ্রহের প্রভাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রহের গোচর, অর্থাৎ একদিকে সূর্যের দৃষ্টি যেমন আপনার রাশি নবম ঘরে, আরেকদিকে চন্দ্রের গোচর নবম ঘরে। তো সেক্ষেত্রে কোন কোন বিষয়ে এগিয়ে গেলে আপনি লাভবান হবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা বজায় রাখলে এই দুটো দিনের মধ্যে আপনি স্বস্তিটা ফিরে পাবেন, সব কিছু আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোন কোন কর্মের ক্ষেত্রে পরিবর্তন, কিংবা কোন কোন জায়গায় ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনগুলো আসতে পারে, কোন কোন জায়গা থেকে ইনকামের রাস্তাগুলো আপনি খুঁজে পেতে পারেন, কিংবা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্গেটগুলো প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবনে ঠিক কতটাই বা পরিবর্তন আসতে পারে আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই ওং নমঃ শিবায় লিখবেন, জয় সূর্যদেব লিখবেন। ভগবানের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। আর এই ভিডিওর শেষে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছোট্ট একটি প্রতিকার সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো প্রথমত দেখা যাচ্ছে যে মেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম ঘরে চন্দ্রের প্রবেশ, যার কারণে কিন্তু সূর্যের দৃষ্টি নবম ঘরে, যার জন্য আপনি লক্ষ্য রাখবেন যে আপনার এই সময়ে মনের মণিকোঠায় একটা আত্মবিশ্বাসকে আপনি তুলে ধরতে পারবেন। যারা কোনো কঠিন কাজ নিয়ে প্রেসারে ছিলেন, হয়তো আপনি সেই কাজগুলোকে সঠিকভাবে করতে পারছিলেন না, তবে আজ 29শে জুন এবং কাল 30শে জুন সোমবার এবং মঙ্গলবার দুটো দিনের মধ্যে আপনারা প্রতিটি বিষয়ে অগ্রসর হতে পারবেন। প্রতিটি জায়গায় সাফল্য লাভের একাধিক সুসঙ্গতি খুঁজে পাবেন। যারা ইতিমধ্যে কোনো ধরনের বেকার বেরোজগারি বিষয় নিয়ে পিছিয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই বেকার বেরোজগারি বিষয়গুলো দূর হতে পারে। কোনো ধরনের সরকারি বেসরকারি চাকরি বাকরির সুযোগগুলো আসতে পারে, কারণ ভাগ্যের স্থান আপনার মজবুত রয়েছে নবম ঘরকে, যেখানে ভাগ্যের ঘর বলা হয়ে থাকে। সেখানে সূর্যের দৃষ্টিপাত, যার কারণে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার মনের উৎসাহ বাড়বে, ব্যবসাপাতি নিয়ে আপনার উদ্যম বাড়বে, যে কোনো ছোট বড় ব্যবসাপাতি নিয়ে উদ্যমটা বাড়বে, কিংবা আপনার যে চলার পথে বাধা ছিল সেই বাধাগুলোকে আপনারা কাটিয়ে নিতে পারবেন। তবে রাগ, ক্রোধ
এগুলোকে যত নিয়ন্ত্রণে রাখতে পারবেন, যত আপনি স্বাভাবিকভাবে ধৈর্যের সহকারে আপনি গুরুত্ব দিয়ে প্রতিটি কাজ করবেন, ততই দেখবেন যে আপনার সাফল্য চলে আসবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ 29শে জুন সোমবার এবং কাল 30শে জুন মঙ্গলবার, দুটো দিন খুব গুরুত্বপূর্ণ কিংবা দুটো দিন একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। আপনাদের জন্য এই সময় দেখা যাচ্ছে যে তৃতীয় ঘরে চন্দ্রের দৃষ্টি আর তৃতীয় ঘরে সূর্যের অবস্থান এই জায়গায়। তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখতে পারবেন যে আপনার যে ভয়টা দূর হবে, সাহসিকতার পরিচয় আপনি তুলে ধরতে পারবেন। যে কোনো ধরনের লড়াকু মানসিকতা নিয়ে, লড়াকু পরিকল্পনা নিয়ে আপনি চলতে পারবেন। এর পাশাপাশি তৃতীয় ঘরকে পারিবারিক বিষয়ের ঘর, ভাই বোনেদের সম্পর্কের ঘর বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে ভাই বোনেদের সমর্থন আপনি খুঁজে পাবেন, পারিবারিক বিষয়ে মেলবন্ধনটা বাড়বে, কিংবা আপনার সহপরিবারকে নিয়ে কোনো ভ্রমণের পরিকল্পনা যদি থাকে সেটাও হতে পারে, ভ্রমণের দিকে এগিয়ে যেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে আপনারা উৎসাহিত হতে পারেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে এই সময়ে সবথেকে বড় বিষয় যেটা আপনাদের অর্থের জায়গাটাকে অনেকটা বদলে দিতে পারে, কারণ ভাগ্যের স্থানে চন্দ্রের উপস্থিত, সূর্যের দৃষ্টিপাত, সেক্ষেত্রে হঠাৎ করে অর্থপ্রাপ্তি, আর্থিক বিষয়ে সমস্যার সমাধান এগুলো আপনারা খুঁজে পেতে পারেন। তাই আর্থিক বিষয়টা অত্যন্ত মজবুত হতে পারে। লোন ধার নিয়ে যারা ফেঁসে রয়েছিলেন তারা লোন ধারগুলোকে পরিশোধ করতে পারবেন। এর পাশাপাশি আর্থিক সমস্যার সমাধান আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। তাই আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে পারিবারিক সদস্যদের কারণে আপনার বিবাহিত জীবন সুন্দর হবে, বিবাহিত জীবনে আপনি মেলবন্ধন পেতে পারেন। অর্থাৎ পরিবারে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন পারিবারিক বিষয়ে, তত উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি এই সময়ে আপনাদের যে কোনো ধরনের প্রেমের জীবনে যদি গুরুত্ব রাখেন, প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা তৈরি হতে পারে। প্রেম জীবনে যে সমস্যা ঝামেলা সেগুলোকে মিটিয়ে নিতে পারবেন। তাই সময়টা দারুণ সময়, গুরুত্বপূর্ণ সময়। আজ এবং কাল দুটো দিনকে খেয়াল রাখুন, স্বাস্থ্য ভালো হবে, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। আজ এবং কাল দুটো দিনের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিকার, আপনারা এই দুটো দিনের মধ্যে ভগবান শিবের উপাসনা করুন। ভগবান শিবকে আপনি জল অর্পণ করুন, বেলপাতা নিবেদন করুন। দেখবেন আপনার ভাগ্যের দরজাগুলো খুলবে এবং আপনি যে কোনো ধরনের টার্গেটমূলক কাজকর্ম হোক, যে কোনো ধরনের আপনার আটকে থাকা কাজকর্মে বাধা হোক, সব কাজেই যেন আপনার অগ্রগতি হবে, কিংবা আপনার যে মনের যে শান্তি সেটাকে আপনি খুব সহজেই ফিরে পাবেন। তাই আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 10টি ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আপনাদের জীবনে। আজ 29শে জুন সোমবার এবং কাল 30শে জুন মঙ্গলবার, একেবারে দুটো দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন, জয় সূর্যদেব লিখবেন। ভগবানের কৃপা আশীর্বাদে দুঃখ যন্ত্রণা দূর হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন।